আজকে গরিবের দুপুরের খাবার হলো শাক ভাজি, ঢেঁড়স ভাজি আর আলু ভর্তা। আজকে আমি কোনো মাছ মাংস কিছুই রান্না করব না, শুধু এগুলো দিয়েই খাওয়া দাওয়া করা হবে। তো প্রতিদিন ওইভাবে মাছ মাংস আসলে ভালো লাগে না। তো আজকে আমি ইচ্ছা করে মাছ মাংস রান্না করিনি, কোনো ডালও করিনি, শুধু এই ভাজি ভর্তা দিয়েই ভাত খাওয়া হবে। এর জন্য কিন্তু আমি বকাও শুনেছি। তো যাই হোক, আজকে পুঁই শাক ভাজি করব, ঢেঁড়স ভাজি করব আর ঝাল ঝাল করে আলু ভর্তা করব। তো পুঁই শাকটা তো কেটে বেছে ধুয়ে নিলাম, তারপর হচ্ছে ঢেঁড়সগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আগে পুঁই শাকটা এদিকে বসাই দিব, তারপর পুঁই শাকটা রান্না করার পর আমি ঢেঁড়সটা কেটে নিয়ে রান্না করব। তো আমরা এইভাবেই শাক রান্না করি, প্রথমে হচ্ছে সিদ্ধ করে নেই, তারপর হচ্ছে তেলানি করে নেই। তো হচ্ছে তেলানি বলতে যেটাকে হচ্ছে বাগার দেওয়া বলে আর কি, পেঁয়াজ মরিচ রসুন দিয়ে। তো আমরা কিন্তু এটাকে তেলানি বলে থাকি, এভাবে আমরা শাকের তেলানি খেয়ে থাকি। তবে পুঁই শাকটা আমার পছন্দ, পুঁই শাকের সব তরকারি ভালো লাগে, ঝোল বলেন ভাজি বলেন সব কিছুই আসলে ভালো লাগে। তো কালকে পুঁই শাক নিয়ে এসেছিল, তো মাছ দিয়ে তো খাওয়াই হয়, তো আজকে আর মাছ দিয়ে রান্না করলাম না, আজকে শুধুই ভাজি করে নিলাম। তো পুঁই শাকটা হয়ে গেল, এখন ঢেঁড়সটা কেটে নিচ্ছি। ঢেঁড়স ভাজি তো অনেক ভালো লাগে। শাক নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে এখন ঢেঁড়স ভাজিটা করে নেব। কড়াইটার পরিষ্কার করিনি, যেহেতু হচ্ছে একটু তেল আছে, আর হচ্ছে শাকটা নামিয়ে নেওয়ার পর ভাবছি যে আর পরিষ্কার করব না, এখানে করলে হয়ে যাবে, সেজন্য আর কি ওইখানে পেঁয়াজ মরিচ রসুন একটু তেল দিয়ে ভেজে নিলাম। সরিষার তেল দিয়ে রান্না করছি। তো সরিষার তেল এভাবে তেল ভাজতে গেলে ফেনা ওঠে, অনেক ফেনা হয়। তো কয়েকদিন থেকে আমি সরিষার তেল দিয়ে রান্না বান্না করছি। সাধারণত সরিষার তেল খাওয়া হয় না, সয়াবিন তেল খাওয়া হয়। তো সরিষার তেল বাসায় ছিল, সেজন্য খাচ্ছি। যাই হোক, এদিকে তো ঢেঁড়স ভাজিটা হয়ে গেল, নামিয়ে রেখেছি। আর ভাতের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম, আলু বের করে তারপর তো এই তো এখন ভর্তা করে নিচ্ছি। ঝাল ঝাল করে শুকনো মরিচ দিয়েছি, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, সরিষার তেল দিয়েছি। এভাবে ভর্তা করলে আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু আব্দুল্লার বাবা শুকনো মরিচ খেতে পারে না, সেজন্য ওকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে দিয়েছিলাম, সে খেয়েছে। আর আমি এখন ভর্তা করে ওই প্লেটের মধ্যে ভাত নিয়ে বসে পড়েছি, এখন খাবো। তো আমার কাছে শুকনো মরিচটা খুবই ভালো লাগে, বিশেষ করে গরম গরম ভাতের সাথে এরকম শাক ভর্তা হলে একদম জমে যায়। তো এই তো এখন খেয়ে নিচ্ছি, আসলেই খুব ভালো লাগতেছিল। তো এখন এই যে ঢেঁড়স ভাজি দিয়ে খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া আমার প্রায় শেষের দিকে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।